সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার ব্যাপস কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটি ইমেল সম্পর্কে। এই ইমেলটা আমি বিশেষভাবে তৈরি করেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যাতে করে তোমরা A+ মার্কস পেতে পারো পরীক্ষায় এবং একটা স্ট্যান্ডার্ড নোট পরীক্ষায় লিখতে পারো। তো যে ইমেলটা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম, প্রশ্নটা লেখা হয়েছে, রাইট অ্যান ইমেল, একটা ইমেল লিখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ইনভাইটিং হিম, তাকে দাওয়াত জানিয়ে, টু ইউর বার্থডে পার্টি, তোমার বার্থডে পার্টিতে তাকে দাওয়াত জানিয়ে বা নিমন্ত্রণ জানিয়ে একটি ইমেল লিখো। সুপ্রিয় শিক্ষার্থী, এই একই রকম প্রশ্ন তোমাকে পরীক্ষার খাতায় প্রাইভেট লেটারের আকারেও ফেস করতে হতে পারে। তো যেভাবে হোক না কেন, আমার দুটো নোটই একই রকম, শুধু প্রেজেন্টেশন ভিন্ন। যখন আমি প্রাইভেট লেটারের হিসেবে লিখব, তখন আমার চিঠিটা একটা চিঠির খাম দিতে হবে এবং চিঠিটা তখন ব্যক্তিগতভাবে বা একজন ব্যক্তি সশরীরে গিয়ে, একজন পিয়ন, ডাক পিয়ন সশরীরে গিয়ে দিয়ে আসবে। আর ইমেলের ক্ষেত্রে সেটা হয় তোমার ডিভাইস টু ডিভাইস। তো সেখানে একটা মানে ইমেল অ্যাড্রেস দিতে হয়। যেমন তোমার ইমেল অ্যাড্রেস ফ্রম দিয়ে তুমি লিখছো, ফ্রম সুরজিৎ বড়ুয়া, সুরজিৎ বড়ুয়া 97@gmail.com, এইভাবে নামটা পরিপূর্ণভাবে লিখবে এবং ইমেল অ্যাড্রেসটা ব্র্যাকেটের ভিতরে এইভাবে লিখবে। তোমরা জানো ইমেল অ্যাড্রেসটা সব ছোট হাতের অক্ষরে লিখতে হয় এবং এইভাবে লিখেছি, তাই আমি কোনো গ্যাপ রাখা যাবে না। অনেকে গ্যাপ রাখে, একটা প্রপার ইমেল অ্যাড্রেসটাও অনেকে আসলে লিখতে জানে না পরীক্ষার খাতায়, যার জন্য নাম্বার কমে যায়। তো টু অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল, অদ্বিতীয় @gmail.com। তো এখানে অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল @gmail.com-টা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। তারপর এখানে কি সেন্ট, অর্থাৎ তুমি যে তারিখ ইমেলটা লিখছো সেই তারিখটা তুমি উল্লেখ করবে। এখানে যেমনটা আমি দিয়েছি 17 এপ্রিল 2022, অর্থাৎ তুমি যেদিন লিখবে সেভাবে দিবে। এভাবে একটু ফর্মাল ওয়েতে অ্যাড্রেসটা দিবে, যেমন আমি এখানে দিয়েছি 17.4.2022, এভাবে দিবে না, একেবারে ফর্মাল ওয়েতে দিবে। তারপর সানডে, ওই দিন রবিবার। তারপর কি তুমি মেইলটা করছো যেই টাইমে, সেই টাইমটা 9:30 PM, এভাবে লিখবে। তারপর কি একটা সাবজেক্ট লিখতে হয়, ইনভিটেশন ফর আ বার্থডে পার্টি। তো এভাবে লিখবে। সাবজেক্টটা বা টাইটেলটা এমন ভাবে লিখবে, সংক্ষিপ্ত আকারে কিন্তু ক্লিয়ারলি, যাতে করে তুমি আসলে কোন বিষয়ের উপর মেইল করেছো সেটা তোমার সাবজেক্ট দেখেই যেন বুঝতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ঢাকা বোর্ডের একজন ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক হিসেবে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে আমি দেখি আসলে এইভাবে একটা ফর্মাল ওয়েতে সুন্দরভাবে একটা মেইল বা একটা ইমেল প্রেজেন্টেশন করতে পারে না ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতায়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন তেমন ভাবে কোনো কিছু লিখে দিলে আসলে ভালো মার্কস পাবে না। সো আমি এখানে কিভাবে লিখছি, কিভাবে বলছি, কিভাবে বোঝাচ্ছি, কিভাবে প্রেজেন্টেশন করছি, এই জিনিসটা ভালোভাবে শেষ পর্যন্ত ফলো করো, তাহলে তুমি আসলে ভালো একটা নোট বুঝতে পারবে, লিখতে পারবে পরীক্ষার খাতায়। প্রিয় শিক্ষার্থী, আমার নোটগুলোর মধ্যে একটা বিশেষ ধারাবাহিকতা আছে, এখানেও ব্যতিক্রম নয়, একটা সাথে আরেকটা যথেষ্ট মিল রয়েছে। তো এখন আমরা মূল অংশে চলে যাচ্ছি। সেখানে দেখো, এখানে বলা হচ্ছে কি, ডিয়ার অদ্বিতীয়, অর্থাৎ তুমি অদ্বিতীয়কে মেইল করছো, যেখানে তোমার বন্ধু আর কি। তো মাই হার্ট লিফটেড আপ উইথ জয় হোয়েন আই রিসিভড ইউর সুইট ইমেল, আমার হৃদয়টা আনন্দে নেচে উঠল যখন আমি তোমার সুইট ইমেলটা পেলাম। প্রিয় শিক্ষার্থী, তোমার বন্ধুর ইমেল তোমার কাছে সবসময় প্রিয়, তাই তুমি সেটাকে সুইট ইমেল বলছো। আচ্ছা,
তারপর I am very much happy to know that you are all well in the family. আমি খুব আনন্দিত জেনে যে তোমরা সবাই পরিবারে ভালো আছো। I am also same here. আমিও এখানে একই রকম আছি by the grace of Almighty. সৃষ্টিকর্তার দয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমার ইমেইলের গ্রিটিংস পার্ট। একটা ইমেল আর চিঠি অলমোস্ট সেম, এবং যার জন্য এটা গ্রিটিংস পার্টটা এইভাবে রাখা হয়েছে। তুমি তোমার স্বাধীনতা আছে এবং তুমি ইচ্ছা মতো যেভাবে সুন্দর হয় সেভাবে তুমি লিখতে পারো। আমি একটা নিয়মকে ফলো করেছি যাতে করে আমার নোটটা আমার স্টুডেন্টসদের কাছে ইজি হয় এবং অনেকটা যতটুকু মিলিয়ে দেওয়া যায় এক ডিলে যাতে অনেক পাখি মারা যায় সেরকম একটা টেকনিক অ্যাপ্লাই করেছি। তো যা হোক, বুঝতে পারছো আশা করি। তো এরপরে কি লিখলাম? টুডে আই এম গোয়িং টু ইনফর্ম ইউ। আজ আমি তোমাকে ইনফর্ম করতে যাচ্ছি বা জানাতে যাচ্ছি অ্যাবাউট মাই বার্থডে পার্টি। আমার বার্থডে পার্টি সম্পর্কে জানাতে চাচ্ছি। দ্যাট will be observed on the next Friday evening. I, E এটাকে বলা হয় দ্যাট ইজ সংক্ষিপ্ত আকারে। on the 22nd April 2022 at the China Park Restaurant of Dhaka. প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো তুমি মেইলটা লিখছো 17 তারিখ আর দাওয়াতের জন্য টাইমটা দিচ্ছ 22 এপ্রিল 2022। অর্থাৎ যেদিন তুমি মেইলটা লিখছো তোমার দাওয়াতটা নিশ্চয়ই তারপরে হবে। হ্যাঁ, তো সেভাবেই তুমি বুঝে ডেটটা দিবে। তো আচ্ছা, কি লিখলাম? টুডে, আজ, আই এম গোয়িং টু ইনফর্ম ইউ, আজ আমি তোমাকে ইনফর্ম করতে যাচ্ছি অ্যাবাউট মাই বার্থডে পার্টি, আমার বার্থডে পার্টি সম্পর্কে ইনফর্ম করতে যাচ্ছি। দ্যাট, যা কিনা, উইল বি অবজার্ভড, উদযাপিত হবে, অন দ্য নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবারে, ইভিনিং, সন্ধ্যাবেলায়, দ্যাট ইজ অন দ্য 22nd এপ্রিল 2022, 22 এপ্রিল 2022। দেখো এটা 7 দিন হলো কিনা, 17 তারিখ থেকে তুমি হিসাব করে দেখো, এটা 7 দিন পরে হচ্ছে। এভাবে একটা অথেন্টিক হিসাব উল্লেখ করবে, চিঠিটা যেন বা মেলটা যেন প্রাণবন্ত হয়, সঠিক হয়, বাস্তবসম্মত হয়। অ্যাট দ্য চায়না পার্ক রেস্টুরেন্ট অফ ঢাকা, কোথায় এটা অ্যারেঞ্জ করতে যাচ্ছ তোমার বার্থডে পার্টিটা? ঢাকার চায়না পার্ক রেস্টুরেন্টে। আর এটা নিয়ে তুমি বিশেষ কিছু অ্যাড্রেস উল্লেখ করছো না, কারণ এটা সবাই জানে কোথায় চায়না পার্ক রেস্টুরেন্ট। তো এইভাবে তুমি উল্লেখ করতে পারো। যদি মনে করো যে তুমি চায়না পার্ক রেস্টুরেন্টে ঢাকার কোথায় সেটাও ক্লিয়ারলি উল্লেখ করতে পারো। আচ্ছা, ইট উইল বি অ্যারেঞ্জড অন বিহাফ অফ মাই প্যারেন্টস ইন আ বিফিটিং ম্যানার। ইট মানে বার্থডে পার্টিটা, উইল বি অ্যারেঞ্জড উদযাপিত হবে, আয়োজিত হবে, অন বিহাফ অফ মাই প্যারেন্টস আমার বাবা মায়ের পক্ষ থেকে। কিভাবে উদযাপিত হবে? ইন আ বিফিটিং ম্যানার, একেবারে জাঁকজমকপূর্ণ ভাবে। সো আই এম ভেরি cordially inviting you to join us so that we can enjoy our time together. তুমি বলছো কি? সো তাই I am very cordially inviting you, আমি অত্যন্ত cordially, আন্তরিকভাবে, inviting you, তোমাকে দাওয়াত করছি, নিমন্ত্রণ করছি, to join us, আমাদের সাথে যোগদান করার জন্য, so that, যাতে করে, we can enjoy, আমরা উপভোগ করতে পারি, our time together, আমাদের সময়টাকে একসাথে উপভোগ করতে পারি। Dear, প্রিয়, I am eagerly waiting for your quick and positive response. প্রিয়, আমি তোমার দ্রুত এবং একটা হাসূচক জবাব পাওয়ার জন্য আশা করে আছি। No more today, with best regards to your parents and love to all. আজ আর নয়, তোমার বাবা মার প্রতি আমার সালাম এবং সবার প্রতি ভালোবাসা। Your loving friend, অদ্বিতীয়। এভাবে তুমি শেষ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যে বক্স করে দিয়েছি এরকম বক্স করে দিবে, তাহলে মার্কস পাবে ভালো। এবং আমি যেভাবে প্রেজেন্টেশন করেছি সেভাবে উপস্থাপন করবে এবং বক্সটা
নিখুঁতভাবে স্কেল ব্যবহার করে পেন্সিল দিয়ে করবে, যাতে করে দেখতে খুব সুন্দর দেখায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এভাবে আমি আমার পেইড ক্লাসকে অনলাইন স্টুডেন্টসদের জন্য ফ্রিতে উপস্থাপন করব। তোমরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং তোমরা আমার ক্লাসটা কেমন লাগলো তা তুমি কমেন্টসে উল্লেখ করো। একটি লাইক বাটনটা ক্লিক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে করে আমার আরো বেটার ভিডিওগুলো তোমাদের জন্য আমি দিব এবং সেগুলো তোমরা সহজে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।